ব্যবসা যিনি করেন, আপনারা যারা কাস্টমার, তো ব্যবসায়ীর কাছ থেকে আমরা টাকার বিনিময়ে মাল নেব, ওনার দায়িত্ব হইল উনি সঠিক মালটা আমাদেরকে দেবেন, ওজনে কম দিব না। আমি যদি কই 1 নাম্বার মুসুরির ডালটা দেন, এবার সিহন ডাইল মোটা ডাইল মিলেই একখানো দেওয়ানোর দরকার নেই, কারণ আমি 1 নাম্বারটা নিতাম চাই, টাকা দিতেও আমার আপত্তি নাই, এবার আমার কমও দেওয়ার দরকার নেই। তো ব্যবসায়ীর দায়িত্ব হলো সঠিক মালটা দেওয়া, ওজনে ঠিক দেওয়া। আমরা যারা কাস্টমার, আমরার দায়িত্ব হইল মালের টাকাটা দিয়ে দেওয়া, আর যদি বাকি খাই, বাকি টাকাটা সময় মতো যেই টাইম দেন এই টাইম মতো দিয়ে দেওয়া, ঠিক কিনা কন? এখন 2 জায়গাতে বাটফারি। হেবাড়া সহালে দাম কইয়া 2 বছর ধরে ঘুরাইতে আছে, আর হেবাড়া 1 নম্বর মাল কইয়া 3 নম্বর মাল নিয়ে দিস। দোকানদারও বাটফারি, কাস্টমারও বাটফারি। দোকানদারে জি গেলাম, কি ওইরকম করেন কি রে? কই হুজুর এমনি মিলাইয়াছিল, ওদের টিক্কা রইছি, এত বাহির ভিতরে দিয়া জানডা লইয়া যে বাচ্চা রইছে আমি দেখিয়া না। কারণ স্বাভাবিক, আপনি তো ওই যে সঠিক কাজটা করেন না, আপনি গেজাগেজি করতে করতে ওই ফাঁসের দোকানে গিয়ে ফাঁসটা কম পাইছেন, আপনি লইয়াইয়া পড়ছেন। কিন্তু সেইটা যে 2 নম্বর মাল, সেইটার কোনো ক্ষতি নাই। এবারে 1 নম্বর মাল রাখিয়া এবার বাচ্চাগুলো নামাই দেন তো এখান থেকে, সরো যাও বাচ্চা, এদিকে যাও, সরো তাড়াতাড়ি করো, কোনো আওয়াজ যেন না করে, যদি থাকে এখানে খেয়াল রাখেন, একটা আওয়াজ করতে দিয়ে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, গরমের ভিতরে ওয়াজ শুনুন যে কি মজা, এটা তারা এনা টের পাইতে আছে। এটা কি বুঝবো? এতান ডেরে বুঝতো না, এটা গরম ও ইয়া বুঝবো না। তারা অনেক কষ্ট করে আইছে, 2টা কথা লইয়া বাজ্যাই তৈব ইনশাআল্লাহ। তাইলে দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই? কথা কয় না সবাই, কন আছে নাকি নাই? তুমি কথা কইতা না? দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই? আবার কাস্টমার হিসাবে কাস্টমারের একটা দায়িত্ব আছে নাকি নাই? শিক্ষক হিসাবে শিক্ষকের দায়িত্ব, ছাত্র হিসাবে ছাত্রর দায়িত্ব, বাপ হিসাবে বাপের দায়িত্ব, ফুত হিসাবে ফুতের দায়িত্ব। এটি সব নবীজি 1500 বছর আগে যখন মক্কায় তিনি আসছেন, তিনি আইসা দেখে দুনিয়ার যত নাফরমানি, বেঈমানি, লুটতরাজ, রাহাজানি, মন যা চায় মানুষ তাই করতে আছে। কন্যা দেখে আমি বুঝলাম না কিছু। কন্যা সন্তান যদি হইতো তখন, খুব খেয়াল করেন সিহন কথা, যখন ওই তৎকালীন আমলে 1500 বছর আগে কেউয়ের ঘর, এই কেউয়ের বউয়ের ঘর যখন জি হইতো, এটা তারা খুব অপমান মনে করত। তো সন্তান ছেলে, এটা দান করে কে? সবাই কথা কইেন, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? এটা তো মারও হাত নাই, বাপেরও হাত নাই, এটা আল্লাহর দান। আর মাইয়া হইল কে রে? মাইয়াটারে জীবন্ত মাটির তলে কবর দিয়া লাইতো, নাউজুবিল্লাহ কইতেন না? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের হিন্দুরা এটারে কইতো সতীদাহ প্রথা, মানে জামাই মারা গেলে জামাইয়ের লগে বউয়েরে বেড়াইয়া ফুটা লাইতো, জাতা বেড়ি হয়তো তো মরছে আর লেগা ফুটছে, লগে এই মহিলারে সহ আগুন দিয়া পুড়া ফেলে, এটারে কইতো সতীদাহ প্রথা। এই যে আমরা আমেরিকা বলি, আমেরিকায় এই যে এত বছর ধরে রাজ্য গণতন্ত্র চলতে আছে, এই পর্যন্ত তারার দেশে 47 জন প্রেসিডেন্ট, কয়জন? কথা না, কয়জন? 47 জন প্রেসিডেন্ট হয়েছে এই পর্যন্ত। আপনারা তো শুনছেন, ছোট বুশ, বড় বুশ, এরপরে গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প এখন, তারপরে বারাক ওবামা, তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি, হ্যাঁ, জো বাইডেন। এই যে এত প্রেসিডেন্ট গেল, একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা হইছে না, ঠিক কিনা কন? এগুল দিয়া কাফেররা মেয়ে হইলে কবর দিয়া লাইতো জীবন্ত, আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাইর লোকে ফুটা লাইতো। আর আমেরিকার তারা নারী অধিকার করে, তারা কয় নারী পুরুষ সমান সমান। দেখা গেছে তারা বেরিয়েছে এই এতটা 47টা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে, একজনও বেরিয়ে হইতেছে না। আর আমরা 54-50 বছর বয়স স্বাধীনতা, 71 সালে স্বাধীন হয়েছে, আজ যে 2025 সাল, এখনো আপনার 46-45 কত বছর হয়েছে?
54 বছর। এই 54 বছরের ভিতরে বেডি ইতিহাসের 27 বছর। কয় বছর রে? 27 বছর। এরপরেও বিলে আমরা বেডি ইতির অধিকার দেই না, আমরা বিলে তারারে সম্মান দেই না। আজকের আলোচনা নারীর অধিকার, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কার অধিকার? তো আর আপনারা বইয়ের কীর্তেন এখন আপনারা সব বেড়াইতে না দিলে আমরা জায়গায় থাক, বেড়াইতে ওয়াজ হইব, আমরা বইয়েতে খেলাপ কি না দরকার আছে? এটা আমরাও বুঝনের দরকার আছে, ঠিক নি রে? সবাই কোন আমিন। বন্ধুগণ, এই 2024 সালের 5ই আগস্ট 17 বছরের এই ফেসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার, তারা 17টা বছর 16টা বছর আমরার উপরে মন যা চায় তা করছে। এই সরকারের একদল মর্দে মুজাহিদ যুবকের, আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে 5ই আগস্ট, একবার আমরা 71-এ স্বাধীন হয়েছি, আবার 5ই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি, ঠিক কিনা বলেন? এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস, শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে। শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা, আকাম কুকাম যা ধরে তাই শিখাইছে। শিক্ষার নাম দিয়ে কি শিখাইছে? আলুর ভর্তা বানাইবো কেমনে, এইটা শিখাইছে। আমরা ফলাফান্ডে মাইয়া ফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইবো, এটা গত সরকারের আমলে শিখাইছে, ঠিক কিনা কও? সাদ্দর বিছাইবো কেমনে, সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে, তো সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেয়, লগে লগে ফলামাইও লাভ হয়। এইটা হইলো আমরা দেশের শিক্ষা, ঠিক কিনা কন? তো এই সরকার, গত সরকার থাহনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি, তারা আইয়া ভর্তা বানাইয়া কোনো মতে ভর্তা খাইয়া গেলাম আর কি। কয়দিন বিষয়টা কি এরকম? এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া। এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন, এখানে ছেলেরা হাফেজ হবে, এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা, এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরহেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসেবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন, সবাই কোন আমিন। এই জন্য জিয়াউল কোরআন মাদ্রাসা। আমি যেটা বলতেছিলাম, তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালা। নবীজি বলে, আর এটা কি মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে, এটা কেমন কথা? নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনাটা শুরু করা দরকার। তখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে ডেকে বলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিলেন, খুব মনোযোগের সাথে শুনেন, এই ব্যাপারে কোনো আপিল করা যাবে না, নিজের মতামত পেশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, নাক গলানো যাবে না। তুমি যদি ইমানদার হও, মুসলমান যদি হও, তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে, নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে। এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আপনি মন মতো হইলে মানবেন, আর মন মতো না হইলে মানবেন না, এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আন নাই। আপনি যদি ঘোষণা দিয়ে কোন যে হুজুর আমি যদি সবজি মান্যা পারতাম না, তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে যাবেন না? আপনি তো ভালা ভালা বেড়াই, তো কাফের আছে। আমি যে মালয়েশিয়া গেছিলাম, কতটা ভালা ভালা বেড়াই, আমার এই হেতান্ডিরে কাটলে আমার মতো 5-6 জন বানান যাইব। যে গেলাম কি ও কয় কাফের, কোনো সমস্যা নাই, আল্লাহ মানে না, নবী মানে না। আমার চাইতে বড় বড় বেড়ায়, এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং, তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা, এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন, বিল গেটস বলেন, তারপরে ওই যে স্টারলিংকের যে মালিক কিনা, হ্যাঁ, ইলন মাস্ক, এই তো মাশাআল্লাহ সচেতন ফলাফল আছে এখনো। ইলন মাস্ক এই বাংলাদেশের পৃথিবীর ভিতর অন্যতম একজন সেরা মানুষ, ধনী মানুষ ইলন মাস্ক। তারপরে আপনার আম্বানি, আদানির গ্রুপের মুকেশ আম্বানি, তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি, আদানি, তারপরে পৃথিবীর বিল গেটস, যত বড় বড় ধনী, একজনও কইলাম মুসলমান নাই। এই যতজনের নাম কইলাম সব কাফের।
তো টেহাডি তারার কাছে, বড় বিল্ডিং দি তারার কাছে, শৈলও তারার মোড়া, আরামে থাহে, গাড়িও দামি, বাড়িও দামি। কিন্তু এই জন্য এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই, একদিন একটু পরেও ডুবে নাই। ঠিক কিনা? জোরে কয়ান, ধুমধরে থাকেন না হুজুর, লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, শরীরটা লইয়া বই রয়েছে বুঝতে, শরীরটা কামও লাগাইবেন না, যাতা দিয়ে লইয়া পড়বেন আওয়াজ ডারে আর কি, আবার তারেনি যাতা দিয়ে লানছে সহ্য করতে পারতো না। হ্যাঁ, মার হাবা কয় না রে, জোরে কন মার হাবা। তাহলে এই যে ধনী মানুষটি, এটি কি মুসলমান না কাফের? কথা কয় না। টেহাওয়ালা কি মুসলমান না কাফের? বাড়িওয়ালা কি মুসলমান না কাফের? দামি দামি গাড়িওয়ালা কি মুসলমান না কাফের? এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নেই। তো আপনি ইসলাম যদি মানতে হয়, আল্লাহর বিধান নবীর তরিকা বুঝা শূন্য মারবেন। একেবারে সহজ কথা যেটা, আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান, নাগাইশের হিসাবের কথা মানন লাগতো না, কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে, নবীর সুন্নাহ তরিকা আপনাকে মানতেই হবে। আপনি কারো কথা মানেন আর না মানেন, আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো, না মানার মতো আপনার কোনো সুযোগ নাই, আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান। এজন্য আমি প্রায় বলি, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে। ঠিক কিনা কম? আপনি যদি মুসলমান হইতে চান, আপনি ইসলামের মন মতো হইতে হবে, যেটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন। আর না মানতেন চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাবেন গা। ভালা ভালা বেড়ায় কাফের আছে, তারার লোক আপনিও থাকিয়া দেখেন, আরো ভালাওন যায়নি, চেষ্টা করেন। কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মানতেই হবে। ঠিক কিনা কম? এক নাম্বার কথা। এখন আল্লাহর বিধান হইল, খুব খেয়াল করেন, আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে। বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে, তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা, তার কোনো দাম নাই, এরকম মনে করো না। এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত, তাদের আমানত তোমরা রক্ষা করবা, তাদের জীবনের নিরাপত্তা দিবা। সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ ব্যবসা করবে, কেউ দোকান বাকি খাবে, কেউ দোকানদার হবে, কেউ কাস্টমার হবে, কেউ কন্ট্রাক্টর হবে, কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে। এটাই বাস্তবতা। কেউ হবে শ্রমিক, কেউ হবে মালিক, কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে। এটাই তো বাস্তবতা। আমি পাঞ্জাবি গাও দেন, আরেকবার পাঞ্জাবি সিলাইব। আমি দোহানতে কাপড় কিনে আনাম, আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে, আরেকবার গৃহস্থী করব, আরেকবার এই কৃষি কাজ করব, আরেকবার গরু ফালবো। আমরা কুরবানি ঈদের সময় গরু কিনে আনাম। এটা হলো স্বাভাবিক নিয়ম। সব এক কাম করতো না, সবাই ফিসাব হইতো না, সবাই ওয়াজ হইতো না, আর সবাই বক্তা হইতো না। কেউ বক্তা হইব, কেউ শ্রোতা হইব। এই ভাগ এগুলা কোনো মানুষ করে নাই। কে করেছেন? কারণ নাইলে সমাজ টিকবে না। যদি সব এক জায়গা তৈয়া যায়, কারে কারায় মানে, কার ডাক কেডা হলে, কেউ কথা শুনতো না, কেউ মানতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্য কেউ রে গরিব বানাইছে, কেউ রে ধনী বানাইছে, কেউ রে ব্যবসায়ী বানাইছে, কেউ রে কাস্টমার বানাইছে, কেউ রে দোকানদার বানাইছে, কেউ রে কৃষি কাজ করে, কেউ জোতা শিলায়, কেউ জোতা ফাও দেয়। এই এমনি মিলজিল করে চলতে আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি করলেন? নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুইটা শ্রেণীর মানুষ তৈরি করলেন, পুরুষ এবং মহিলা। নারী এবং পুরুষ দুই জাত। এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন? আল্লাহ কয় সবাই সমান, সবার অধিকার ন্যায্য। আমি ন্যায্য অধিকার সবাইরে দিলাম। সমান আর ন্যায্য এক কথা না। আপনার সমান হবে না। আপন এই যে 5টা আঙ্গুল সমান না, কিন্তু 5টা আঙ্গুলের দরকার আছে নাকি নাই? এইটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, কথা কয় না, এটারে কয় এই কনিষ্ঠা, এটারে কয় বৃদ্ধা। এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম। ঠিক কিনা কন? এই বড় আঙ্গুলটাই যদি কাও তোমরা 60 জন যাই শুরু, আমি না থাকলে টের পাইল। লগেরটাই যদি কাছে তৈলে আমি না থাকতে চাই না কিরকম। বড় আঙ্গুলটা যে বড় এটা বোঝা যায় কেমনে? শুডুরি আছে দেখে। ঠিক কিনা কন? ও এই 5টা আঙ্গুলের ভিতরে 5টা কি সমান না একটা বড়? আমার কথা কয় না তো, কথা কইতেন না। আমি সাইডুগুলতে গুছাই আনছি 32 তলা আমদার কি তারে। এই ফসল আপনি ধরেন, আঙ্গুল ধরেন, ফসল ধরেন। আপনি কি সব দিয়ে ক্ষমা কয়টা বড় কয়টা? একটা। আচ্ছা এটা যে বড়, এই আমার ওই আঙ্গুলটা বড় বড় নি রে। আচ্ছা এটা বুঝলাম কেন এটা যে বড়। ওই লগের দুটো ছুটি কেন এটা বুঝা লাইছি বড়।
আর যদি একটাও না থাকতো আমি কি কইতাম ফেললাম বলে আমার এই আঙ্গুলটা বড়, আমি যদি কইতাম আমার এই আঙ্গুলটা বড় ভাই সেগুলো আছে তো একটা, এইটা আবার এইটা কিতা ঠিক রে। তাইলে 5টা আঙ্গুল আছে দেখা আমি বুঝছি একটা বড়। এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখা আমরা কইতাম পারিম কারা বড় কারা। যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে, পুরুষ যুদ্ধ করেছে ময়দানে আর নারী সেবা শুশ্রূষা করেছে তাঁবুর ভিতরে, ঠিক কিনা কও? পুরুষ ময়দানে কাজ করেছে, নারী তার আঁচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে। পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে, নারী পাশে বসে বসে বাতাস করেছে। পুরুষ ঘুমিয়ে পড়েছে, নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সুতরাং পুরুষের যেমন দায়িত্ব নারীরও দায়িত্ব, মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে। এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে। ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো, ভারতের প্রেসক্রিপশন নিয়ে, আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে, ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়ে আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও, আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথিল করতে চাও, আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও, খোদার কসম ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে, আমরা এই জুলুমের বিরুদ্ধে। আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা কোনো নারীর অপমান মেনে নেব না, অতীতেও নেই নাই, ভবিষ্যতেও নেব না। কিন্তু এর মানে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা, নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা, নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা। অন্তত 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায়, এশার নামাজ পড়ে, ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশ আল্লাহর ওলিদের দেশ, যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হক্কানি পীর মাশায়েখেরা, যেখানে হরেরামের জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, কলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে কেরাম, যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা। আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা। বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না, দেব না, দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয়, কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর। কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বৃষ্টি, আহা, এই যে ভাই কি করতে আছেন, কিতা কিতা করবেন, কিতা ভাই দিয়া কি একটা জিচ্ছে, এবারে বেড়া হইলে উঠছে, জিচ্ছে রাখছে নি। এই তারে বরে বহ, এই তুমি বসো বসো। একটা লোকও দয়া করে উঠতেন না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল হয় না। তারাও আমার আদরের আরিফুল ইসলাম আমার অনেক কষ্ট কইরা দিয়ে আসে, আমি থাকতে পারবো কি পারবো না এটা নিয়ে অনিশ্চয়তা ছিল, এটা কনফিউজ ছিলাম আমি। কারণ আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে, ওখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। 2 তারিখে আমি যাব আবার ইনশাল্লাহ কুরিয়া। আমার বাংলাদেশের যারা কুরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কুরিয়াতে জায়গা কিনা 8 কোটি টাকা খরচ করিয়া আমার কুরিয়ার ছেলেরা, বাংলাদেশের ছেলেরা কুরিয়ায় যারা থাকে, তারা একটা মসজিদ দিছে। এখন মসজিদের কাজ যখন শেষ হয়েছে, সকলে মিল্লা মিটিংয়ে বইয়া কয় মসজিদরা তো একজন হুজুর আইনে উদ্বোধন করা দরকার, কারে আনলে ভালো হয়। সকলে মিল্লা একমত হয়েছে আমারে নিলে বিলা ভালো। আলহামদুলিল্লাহ কন্যা কেন আপনার কি আফসোস লাগতেছে? আরে আমি যেতাম পারলাম না, ঠিক আমরা সকলে যেতাম পারলাম না, কি হলো? তো এই জন্য আমি 2 তারিখে কুরিয়া যাব। এখান থেকে আইসা আবার আল্লাহর খাস মেরে আবার নিয়ত করেছি হজ করব, আমার ওয়াইফ সহ। 12 তারিখে ইনশাল্লাহ হজে যাব। তারপরে ওইখান থেকে আইসা আবার বিদেশের সফর, নানানভাবে দৌড়াদৌড়ি ব্যস্ততা। আগে তো এক সময় এই দেবিদ্দার আমি এত মাহফিল করছি,
ও হন আমারে মানুষের জিগা হুজুর আপনার বাড়ি কি দেবিদ্যা না বাউন ফারা দেবিদ্যার লগে দিয়ে অনেকে মনে করে আমার বাড়ি বোধহয় দেবিদ্যা। তো যাই হোক, আজকে আমি মাহফিলে আইসা আমার মনটায় সাক্ষী দিছে এই গরমের ভিতর আপনারা যেভাবে আসছেন আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল করে দিয়েছে। কত মানুষ এই চাপানগর না, এই চাপানগরের কত মানুষ কবরও শুয়ে রয়েছে। ও 34-35 বছর হয়েছে আমি মাহফিল করি। আমিও তো যারারে দেখছি হন দেবিদ্যার আগে যারারে দেখছি অনেকে হন আর নাই। আমরা সবাই মিললাম যে আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম, আর আমরা যারা গোনা জমা হয়ে গেছে তারা কুদুর তবা করাম। দরকার আছে নিও, একটা লুকো উঠতেন না, একটা লুকো উঠতেন না, সবাই বসেন আমরা দোয়া করাম, তবা করাম, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেন আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমিন। আমার এই যে আরিফুল ইসলাম হাফেজ কারি, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের দেশের মানুষগুলা এই ডক্টর ইউনুস কি কয় স্যালারারে শুনছো, তোমরা যারা যুবক শুনো, তোমরা উদ্যোক্তা হবা, ব্যবসায়ী হবা, মানুষের চাকরি দিবা, নিজে চাকরি বিচাইরো না। আমরা মন মানসিকতা শুরু হয়ে গেছে গা। আমরা খালি কেমনে কোনো মতে নিরাপদে কাম করাম না, ঝুঁকি নিতে হবে, চ্যালেঞ্জ ধরতে হবে, জাতিকে আগাই। এই তোমারে কি কইতাম যে তুমি গেলে গাও সারবো বইব নাতে কি তাতে বইব না বইলা নাতে রুখ লইয়া লাইছে তাহলে রাখতে পারতা না, তো অ্যাক্সিডেন্ট গড়াই লিব সারা দিতে সাইডে আইক কি হল বহন তার ইমার্জেন্সি সাইডে তাড়াতাড়ি আইবিয়ে না তুই। সবাই বলো আমিন। আমরা সবাই মিলে কিন্তু দোয়া করা। আমার আদরের হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী, সে হচ্ছে ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে। সে ভাড়া নিয়ে ৬,০০০ টাকা ভাড়া, এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে। প্রায় ৩০ জনের মতো ছাত্র আছে। আমার ১ নাম্বার আবদার রইল আপনাদের কাছে, আপনার থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন। বলবেন যে হুজুর আপনি আগাই যান, আমরা আপনার লগে আছি। কোনো বিবাহ তোমরা ছেলেরা যারা আছো আগে সেরকম যে হুজুর কোনো সমস্যা হলে জানাইয়েন, আমরা আসি। কাম লাগলে একদিনে কাম করে দেওয়া যায়, কাম লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায়, পরিবেশটা সুন্দর করে দেওয়া যায়। কোনো সমস্যা হলে জানাই দেন, ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দিবে। ১ নাম্বার। মুরব্বী যারা আছেন তারা সবাই মিল্লা দোয়া করবেন, মাইদে মাইদে আইয়া খবর নিবেন। আরিফে কো ওই তারা মুরব্বীরা আইলে চাটা খাওয়াইয়েন, কইছি আপনার কথা কইছি। হ্যাঁ, তো এই মুরব্বীরা আপনারা আইয়া খোঁজখবর নিবেন। আরিফে আবার চা বিস্কুট রাখবো, আপনারা খাওয়াইবো। মাইদে মাইদে আইনা সেটা আবার ওই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন 1 প্যাকেট হুজুর মাদ্রাসাত কয়জন ছাত্র বিলে 30 জন, আপনার শিক্ষক কয়জন বিলে 3 জন, বাবুর্চি আছে 1 জন, তাহলে মিলে হইলো 35 জন। আচ্ছা হুজুর আমি আইতে আসি, কোথাও চা খায়াম। হেবারে দল বুঝছে না, হেবারে তো মনে করছে চা খাইবো। আপনি 2 প্যাকেট খাস্তা বিস্কুট লইয়া উঠছেন 70টা। কয়টা বিস্কুট? 35 দোকানে 70টা। এখন 4টা আপনি বইয়া রয়েছেন। এখান ডাক দিয়া জনের 2টা করে দিতে আছে। এখান যে একটা আইস দিছে, আপনি বিস্কুট দিচ্ছেন 8 আনা। আইসটার দাম 8 লক্ষ টাকা, ঠিক কিনা? এই ফলার আইসটা একদিন আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে, পারেনিও। এই কারণে এই ফলাটা না আপনার বিস্কুট খাইয়া হাফেজ হইতে আছে। তাই না হাফেজ হইয়া সারলে 10 জন লোকের সুপারিশ করে জান্নাত সুবহানাল্লাহ কনা তো। আজকাল যদি আপনার কথা মনে পড়ে, আরে একটা বুড়া বেড়া 2 প্যাকেট খাস্তাইনা দিছিল, আমার সেদিন যেই খিদা লাগছি আমারও মনটাই কইছিল 2টা বিস্কুট খাইতাম। এমনটা মেবাটা বিস্কুট লই আইছে, তার এটা আবার মনে রয়েছে। তে হাফেজ হয়েছে পরে হাসরের ময়দানে উঠছে, তার আম্মারে 4-5 জন জান্নাত নিয়ে আসছে। পরে তার আর কেউ নাম মনে পড়ে না, আটকা মনে পড়ছে বিস্কুট হলো খাস্তা হলো। তখন তো আল্লাহ ওই যে একদিন খাস্তা লইয়া যে একবার আইছিল, হ্যাঁ নাম না নাকি তা কই কি করিমের কথা আল্লাহ নাম তো মনে আমি হলো ছুটে আসলাম। ওই যে কটা দাঁড়িয়ে যান দিয়া আল্লাহ দেন সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বুঝা বড় মুশকিল। এই সুন্দর করে মাদ্রাসাটা করছো, কষ্ট করে চালাইতে আছে, কোনো দর্তব্য নাই। 3,000-4,000 টাকা দেওয়ান লাগবে। আচ্ছা ও আমরাও তো বাজার করে খাই, একটা ফলায় তার যদি ভর্তা দিয়া ফেস দিয়া ডাইল দিয়া 2 ভাত খাওয়ান 3 বেলা, আপনি হিসাব রেখা চাইয়েন 2,500 থেকে 3,000-এর নিচে ওখানে গ্যাস বিল কারেন্ট বিল দৌড়া 3,000 টাকার নিচে তারে ভর্তা দিয়েও 2 ভাত খাওয়াইতেন পারতেন না, ঠিক কিনা কন? আর এখানে বিলে 1,000, কেউ 500, কেউ বিলে 200। আমি কার কোন কিতা
পরে নি খেত বেড়াই বেচালাম লাগে তারা যেমন কষ্ট করে চালাইতেছে। এখন আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, টেহাটুহা লাগতো না, আপনারা বিবেকে কি কয় আরিফে যে এই কামটা করতে আছে এতে আমাদের সহযোগিতা করার দরকার আসেনিও? জোরে কয় না তো আসেনি? আমরা তৌফিক অনুযায়ী দেব, হগলে বেশি দেওয়া এমন কোনো কথা আসেনি। একটা লোকে ফাল দিয়ে খেরিয়ে কইবেন যে হুজুর আপনি যখন কইছেন এতক্ষণে বুঝছি আসলে তো আমরা দায়িত্ব কত টাকা তো কতভাবে খরচ করি, 35টা বিস্কুট লই আইলে আবার কেউ করে বইটা গিয়া আল্লাহ তো কত টাকা দিছে, এটা রুচিল এটা দিছে একটা আইস দিব, আমার নাতি থাকলে খাইলো না হইল, আমার সিটটা ফুট থাকলে খাইলো না হইল, এমনি মনে সান্ত্বনা নিয়া বিস্কুট লই আইবেন। মাইদে মাইদে ভাইয়ার বিয়া ঠিক হয়েছে মনে করেন, এখন বাবুর সিজি গাইছে কতজনের রান্না রান্তাম, কয় রান্ধ 200, ইয়াতা রান্না বিলে আইব 100, চলন না আই বলে 100 বলে আর 100 কার লাগিয়া, 50 জন সমাজের লোক কয়া আর 30-35 জন আমাদের মাদ্রাসাটা বাড়ির লগে, এইটান দিয়ে আমার মাইয়ার বিয়ে হইব, এইটান দিয়ে একবেলা গুছতে দিয়ে ভাত খাইতো না, এটা কি এর বিয়া? সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। ক্ষেত্রে লাগাইতে আছেন, নিয়ত করবেন 1 মুন দান ইনশাল্লাহ আমি এই মাদ্রাসাটার দেন। আলুডি লাগাইছেন, নিয়ত করবেন কোম্পানি এই নিমসার মাল আনতেন যাইতেছেন যে ইনশাল্লাহ বেচার পরে কয়টা শশা থাকলে এই শশাটি নিয়ে এইটা দিয়ালা আমি খাইবো, যেগুলা করল্লা থাকলে এমনি 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 ফলাই বিদেশ যাইতে আছে, নিয়ত করবেন পয়লা বেতন দাতে 5,000 টাকা মাদ্রাসা, দেখবেন আল্লাহ ঢাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন। কথাই ছিল আমরা কি কেউ উঠটালা অন্য সকলে থাহ, একটা লোক উঠতেন না, ফাললে দিবেন না ফাললে নাই। একটা লোক আমার দরকার যে হুজুর দোয়া করেন, আমার আব্বা দুনিয়াতে নাই, ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা এই মাদ্রাসাটা দিতাম চাই, ফলাফাইনে পড়বো, সুন্দর করে পরিবেশ হইব, আল্লাহ যেন হেফাজত করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি কই 10,000 আপনি 5,000 দেন গিতে? হ্যাঁ এটা কই শিখছেন? এটা গুস্ত দিয়া খা না, কই নিরামিষ দিয়া দুগলা খাই আল্লাহ। আগে 10,000 দিছে, দেখ অসুবিধা নেই, আগে দিছে 10,000, এখন 5,000 হইলে কি মিল হয় না বেমিল হয়? থ্যাংক ইউ। দেখছ আমার উপরে সাইডা দিছে, কি শ্রদ্ধা কি ভালোবাসা। কই হুজুর যারা আপনি মিলাই দেন, এবারেও বুঝ জ্বালাইছে 20-এর কমে যে রাজি হইতাম না। আগে দিছে 10, নতুন দিব 10, মোট 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই আমারে শরম দেয় নাই, আমার উপরে দায়িত্ব দিছে গো আল্লাহ, আমি যেমনে কইছি এমনে রাজি হইছে। তুমিও আমার ভাইয়েরে এক চান্সে জান্নাতের ভিতরে দিয়া দিও কনাবে। ফজলুল হক হাজারী সভাপতি নাকি আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক হাজারী। আগে দিছে 10, নতুন 10, মোট 20। মারহাবা গানা। আল্লাহ নাম রাখছে হাজারি, ওনারে লাখি বানাই দিও। হাজারতে লাখ, এটা লাখি, হাজারিতে লাখি। তোরা নিশাস আবার লাখি বেসব কইয়া ডাকতেছে। হাজারি ভাইয়ে দিয়া লাইছে 20,000। একটা লোকলাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। ও নবীরগঞ্জ মাদ্রাসা দিবেন, আপনারও সিটটা সিটটাই পড়বো, আরিফের সিটটা সিটটা থাকলো এটা শিখে শুরু। এরপরে আপনারা কে তো পড়বো, এটা নিয়ে মানুষের মতো মানুষ হইব, কোরআন শরীফ পড়বো, কবরে বইয়া বইয়া তারা শান্তি পাইব যারা কবরের বাসিন্দা। আসেননি একজন 10,000 টাকা নবীরগঞ্জ মাদ্রাসারা উঠতেন না কেউ, পারলে দিবেন না পারলে না, জোরাজুরি নাই, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন, পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ একটা লোক তুমি মিলাই দাও। নাই, পুরাটা প্যান্ডেলের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। এতগুলো মানুষের মাঝে আমি মুশতাক ফৈজির হাতটা খালি যাবে? এত মহব্বত আপনার লগে আমার। আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে, কাম লাগলে মাসে 1,000 টাকা করে, 10 মাসে 10,000 টাকা দিয়ে। আসেননি একজন? ফুদ বিদেশে আছে, তেফাড়াইলে দিয়ে, তারপরও আমার কথাটা রাখেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। পারবেন নি একজন? হ্যাঁ মাশাল্লাহ। তো এতক্ষণ বই রিসিন কিনতে, হ্যাঁ তো দিলে দিব, আপনি টাপনি দিবেন, হেবাটা দিব।
আপনি কি এই আন্তাজে গরো না খাইয়া থাকেন, তারা যদি খায় তারা দিলে আর এবার দেওয়ার লাগতো না, হেয়া সাথে দোহানবাহি খাইতে আছে। ওই হাইবাটা ফার্স্ট হয়েছে, না তুলেন কি নাম? জনাব আব্দুল মালেক, আব্দুল মালেক হাজারি আমার ভাই, মুরব্বী মানুষ। 2 নম্বরে উনি দিলেন 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামে। মাওলা যেমন করে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই, তুমি আল্লাহ আমার ভাইয়ের কিয়ামতের ময়দানে খালি ফিরাইও না। 3 নম্বরে কি নাম? হ্যাঁ, খুরশেদ আলম হাজারি আমার পুরান মানুষ, আমার আগের পরিচিত মানুষ। এই ছেলে, এই ভাই এরকম করে করো ভাই, তোমার তো খারাপ। এই ছেলে কি হয়েছে ভাই? 10টা মিনিট বসো, ক্ষতি করতেছে কোনো মাদ্রাসা? টেহা দিতে পারতাছো না? আরো 2-3 জনের লইয়ে উঠতেছে, গীতা কারবার গীতা সিফা দিয়ে বসো, নিচে বসো, লাড়া মেরে বসো, ও বই বয়ান আরাম করিয়া। আরে তুমি উক্কি দিয়া রইছো কে রে? সাফা দিয়া বা তে মনে করছে হেই ফেল চাইলে উঠতে যাইব গাতে। এই আসা সাইডা দাও। খুরশেদ আলম হাজারি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 40,000। মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বাড়াইয়া দাও, তারা যেন মাদ্রাসাটা সাইয়া সাইয়া রাখতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করে দাও কনাবে। একটা লোক 10,000 টাকা দেন, পেলে টাকা মিল মতো হইব। আমি আর 10,000 চাইতাম না। আল্লাহ, আমি আশা কইরা বড় শখ কইরা মনটারে বড় কইরা আল্লাহ চাইছি, আল্লাহ যে আমার আত্রা খালি ফিরাইতো না, তুমিও তারে খালি হাতে ফিরাইও না। তুমি আল্লাহ ঢাইলা দিও তারে রহমত বরকত। 10,000 বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। একটা লোক আব্বার নামে, আম্মার নামে, আরে বাপের রেখে যাওয়া জমিনগুলো আমরা চাষ করে খাই রে, মায় উঠাই না, কুত্তার মধ্যে আমরা ঘুমাই, এবিডি লেপা গেছে, ফোদার লেফনও লাগছে না। কেডা আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আব্বার নামে, আম্মার নামে 10,000 টাকা দিয়া দেন, অহন ফারতাম না, কয়দিন পরে দেন, দিয়েন 1 বছর লাগাইয়া দিয়েন। আসেননি একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ, আমি আশা করে চাইছি আল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? মুসা ভাইয়ে, হ্যাঁ চেয়ারম্যান বাড়ি, বুঝি নাই কি? দেবিদ্দার চেয়ারম্যান বাড়ি মুসা ভাইয়ে। আয় আল্লাহ তাআলা, আমার প্রাণের ভাই, প্রিয় ভাই মুসা ভাই আমারে শরম দিছে না, আমার নাইয়ার একটা সিফা দিয়ে আসি, কেউ জানি দেয়নি রে, নাকি আত্রা ফিরতে নেওয়ান লাগে। মুসা ভাই আমার নাইয়ার সিফাটা ছড়াইছে। আয় আল্লাহ, আমার ভাইয়ে 10,000 মারহাবা কোন দি কবুল করো, মঞ্জুর করো। মুসা ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কত ক্ষতি করতে আছে দাও, এরকম করতেছো কেন তোমরা? আমার নতুন দেখছ, এরকম করতেছো কেন তুমি? হ্যাঁ তেহরা শিক্ষিত তুমি, মাদ্রাসা 2টা টেহা উঠতেছো, তোমার মায়া লাগে না? তাহলে সকলে মিললে সহযোগিতা করুন লাগবো না? টেহা না দিতাম ফারি আমিন আমিন কয়া, তুমি আমিন বলো, আর একটু ফরো আইও ভেতরে বসো। কি করবা? 10টা মিনিট বও না, কুদুর মাদ্রাসাটার যদি কুদুর উপকার হয়, আমরা না হইলে কুদুর কষ্ট হইলো আর কি। গাইমা তো গেছো গাই সকল বলা, এখন চুপচুপ পেন হইলা বসো। ইয়া 10,000 টাকা ইনশাল্লাহ আমরা 50,000 হয়েছে। আল্লাহ 10,000 20,000 মিলে এখন যদি কয়টা লোক ফাইয়ালাইতাম 5,000 কইরা, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, আমিন কর। 1 নম্বরে কে আছেন যে হুজুর 10,000 পারতাম না, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব মাদ্রাসাত, ও নবীর ঘর মাদ্রাসাত দিলেন, সুইটটা ফলাফান দিলে মার্শাল্লাহ মার্শাল্লাহ। কি নাম? ময়নাল হাজারি। হাজারি বাড়ির তারা খাইপা গেছে গাড়ি, তারা আটকাইরা হন যাইতো না। ময়নাল হাজারি ভাইয়ে দিয়া লাইছে 5,000।
আমি মনে মনে নিয়ত করছিলাম 10টা লোক যদি 5,000 করে হইতো তইলে 50,000 হয়ে গেল গইল। আগে আমরা 50,000 হইয়া রইছে তইলে 1 লাখ মার হাওয়া কয় না রে। আল্লাহ মনের ভিতরে লাড়া দিলে পারেনি রে। আল্লাহ যারা যারা সামর্থ্য আছে তুমি কোথাও মায়া লাগে যাই সুইটা ফলাফান রে, তুমি মাত্র সব করো না। মাশাআল্লাহ কিছুটু এইসব ফলাফান কি সুন্দর পায়জামা পাঞ্জাবি পইরা, হ্যাঁ যেমন সাইপার মুন্সি। বাবুল হাজারির ভাগিনা দিয়া লাইছে 5,000 হয়ে গেল 2 নাম্বার। 10টা লোক আমার দরকার, আর মাত্র 8 জনে দিতেন পারবেন। মাশাআল্লাহ আমার কাছে বলো আমার আদরের মহসিন। হ্যাঁ মহসিন দাঁড়াও, মহসিন দাঁড়াও, সবারে ঘুরাই একটা সালাম দাও। এমনি সালাম দাও, মনে হয় যেন নির্বাচন করবো কি সালাম দেয় কেন আগে যদি নির্বাচন করণ লাগে। মহসিনের কলজার টুকরা যুবক বাইরে থাকে ঘর জানে কি ঘর যাইক মেঘ তুফানের দিন না। ও বিদেশ আমি তো কি তারা তো বাইরে ঘুরে গেলে। মহসিনে বাইরে থাকে ঘর যাইব। মহসিনে দিয়া লাইছে 5,000 হয়ে গেল কয় নাম্বার? 3 নাম্বার। আর মাত্র 7 জনে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা লউন্না ফাইতানা। জোরে বলো ঠিক। আল্লাহ আরেকজন কে আছেন? 5,000 থাক। কারেন্ট গেলে একটা লোক উঠতেন না, দয়া করে উঠতেন না। না করছি আমি, কারেন্ট গেলে গেছে, আপনার সমস্যা কি? ক্ষতি করেন না, সহ্য করতেন পারতেন না, মাদ্রাসার ক্ষতি করেন না। উঠতেন না, দেহি পশ্চিম দিয়ে কারাইলা। আহা কইতাছি উঠতেন না, কথা শুনে না তো, কথা কয় না। সবাই একটু বসেন। এই তো মাশাআল্লাহ। আল্লাহ কি তা এটা ডিসকানেক্ট হয়েছে, এটা তো কারেন্ট আছে তো, জ্বর ছুটে গেছে রে মাশাআল্লাহ। এই কাটা উঠছে তারা আল্লাহর ওলি, তারা দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে কারেন্ট দিছে গা, ইফা হেতে বার হয়ে গেছে। 4 জন হয়ে গেছে। কয়জন? 4 জন না 3 জন? 3 জন। 4 নাম্বারে কে আছেন? 5,000 আশা করে কইছিও। আজকের মাহফিলের প্রধান অতিথি আলিয়া শাহ আলম ভুইয়া, উনি দিচ্ছেন 5,000 হয়ে গেছে 4 নাম্বার। আল্লাহ আবার থাকলে না তুমি কইতা কেন আছে? হ্যাঁ চাউলের বস্তা টস্তা ফাড়ায় বাড়ায় অন্যতম দেয়। হ্যাঁ মারহাবা বলো। হয়ে গেছে 60 জন। 5 নাম্বারে কে আছেন? 5,000। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। 5,000 কোথায় তো কইছি কিনা? জাহাঙ্গীর আলম হাজারি আমার বাইয়ের, জাহাঙ্গীর বাইয়ে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 5 নাম্বার। ছেলেরা বিরক্ত করো, তোমরা দেখো না বিরক্ত করে, আওয়াজ করো না, ক্ষতি করো না। আমিন কর। 5 নাম্বার হয়ে গেছে। 6 নাম্বারে কে আছেন? 5,000। আল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? মোহাম্মদ সেলিম। কলজার টুকরা যুবক, ফলাফাইন মানুষ। আমি যেমনি আত্রা বাড়াইছি খালি দিছা না, সেলিমে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 6 নাম্বার। আর মাত্র 4 জন দিলে সারব। 4টা লোক আমার দরকার। আবার এবারের মতো বইয়া থেকে অন্যরা দিয়া লাইলে এবার সারব। যার যাটাতে এতে দিবেন। কে আছেন? একজন লাভ দিয়া দাঁড়ান। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5,000 টাকা। আল্লাহ আল্লাহ এই বর্ষাকালের ভিতরে তুমি রহমত করছো। মানুষটি এসে মনটাও সাক্ষী দিছে, মাহফিলটা কবুল হয়েছে। 2-4 জন তো উঠবোই। ধান হিজাই চললে ভিজাইলেও তো কিছু সিটা টান বাইয়া উঠে 2-3 জন যাইবই। আমরা বেশিরভাগ ফুইরা রইছি তলে। আল্লাহ আমরা কবুল করো আল্লাহ। আর কে আছেন? 5,000। 6 নাম্বার হয়ে গেছে। 7 নাম্বারে কে আছেন? 5,000 নাই। 5,000 টাকা কি টেহা নি নিয়া
কত টাকা খরচ হয়ে যায়, আল্লাহ ডাইল্লা দিব। এই দিলে কমে নাও বাড়ে, মার হাবা কম। আরেকজন দেন 5,000 দেন, আমার একটা কলজার টুকরা নাই রে, একটা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ আপনি আমরা এখন সরম ফাইয়া যাবেন, এটা আমরা হয়তো দিতাম না। 6 জন তো ইয়ে গেছে গা, আর মাত্র 60 জন দরকার। আল্লাহ 60টা লোক, আল্লাহ দয়া করে তুমি আমারে মিলাই দাও আল্লাহ। মাদ্রাসাটার দিকে চাইয়া, তোমার নবীর ঘর মাদ্রাসা, 60টা লোক হইলে সারবো আল্লাহ। আর কে আছেন 5,000 আসেননি? 60টা লোক। আচ্ছা একজন দেন, একজন। মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ, কি নাম? আব্দুল মতিন ভাই। মতিন ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 7 নাম্বার। মুক্তিযোদ্ধা এই দেশের গর্বিত সৈনিক, দেশ বিনির্মাণে যারা ভূমিকা রেখেছেন, আয় আল্লাহ উনি দিলেন 5,000, হয়ে গেল 7 নাম্বার। 8, 9, 10, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। মাশাআল্লাহ। কি নাম? সুমন হাজারি 8 নাম্বারে দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর মাত্র 2 জন, 9, 10। আল্লাহ তুমি কবুল করো। 9 নাম্বার মাত্র 2 জনে দিতে পারবা। ধন্য মায়ের ধন্য সন্তান। কে আছরে মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে দিয়ে দেবা। লাভ দিয়ে একটা লোক দাঁড়াও, 5,000 টাকা। আসেননি একজন? হ্যাঁ বলেন। জনাব আব্দুল বারেক ভাই। আপনি বারেক ভাই। মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসাবিহি সাল্লাল্লাহু আলাইহি। कदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइना रहमतन मिन। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি
আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা সংলগ্ন চাপানগর মাদ্রাসা জিয়াউল কোরআন পরিচালনা পর্ষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 25 এপ্রিল রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, বসন্তের উতাল হাওয়া আর সব কিছু উপেক্ষা করে আকাশে মেঘের ঘন ঘটা ছোটাছুটি, ভ্যাপসা একটা গরম, এর মাঝেও যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুল হক হাজারি, সহসভাপতি জনাব মোহাম্মদ খুরশেদ আলম হাজারি, প্রধান অতিথি আলহাজ শাহ আলম ভুইয়া। কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মাহমুদুল হাসান আনসারি কুমিল্লা, মৌলানা মাসুম বিল্লা রসুলপুরি কুমিল্লা, বিশেষ বক্তা মুফতি আশিকুর রহমান আশিক, মৌলানা রিয়াজুল ইসলাম হাজারি, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা ডাক্তার হারুনুর রশিদ মুন্সি। আজকের মাহফিল আপনাদেরকে যিনি ডেকে ডেকে নিয়ে এসেছেন, দাওয়াত দিয়ে নিয়েছেন হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে পড়তে হবে, সবাই দিকটা বসে, কেউ দাঁড়াই থেকে না, সবাই বসেন। আপনারা ওই যে 3-4 জন দাঁড়াই রয়েছেন বসেন, সুন্দর করে বসে পড়ো। জায়গাটা খুব ছোট হয়ে গেছে না? আমি তো তখন জিজ্ঞেস করছিলাম যে জায়গা কেমন, ওরা তো তখন যে বললেন অনেক বড় জায়গা। হ্যাঁ হ্যাঁ, এই লোকাতে মানুষ তো এখনই দাঁড়িয়ে আছে অনেক, আস্তে আস্তে। আহা, বন্ধ করবেন কেমন? কি জোর করে গাড়ি বন্ধ করুন দেব? বসেন, যে দাঁড়িয়ে আছেন কেন? বসেন সবাই, কথা বুঝেন নাই আমার? সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে, আরো জোরে। বন্ধুগণ, আপনারা জানেন এই মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে, মাদ্রাসার নাম জিয়াউল কোরআন। এই এলাকায় আমি জিজ্ঞেস করেছিলাম, যিনি প্রধান, কি নাম? আরিফুল ইসলাম নাকি? জি, আরিফুল ইসলাম সাহেব। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মাদ্রাসাটা প্রাইভেট চালান নাকি জনগণের খেদমতে? ওরা বলল যে জনগণের খেদমতে, এলাকার মানুষের দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসা। বড়ই ভালো কথা। আমাদের দেশে তো ইদানিং 2টা খাত সবচেয়ে বেশি সেবামূলক হওয়ার কথা ছিল, একটা হলো চিকিৎসা, আরেকটা হলো শিক্ষা। এবং বাংলাদেশে এখন এই 2টা খাতে সবচেয়ে ব্যবসা বেশি, ঠিক কিনা বলেন? দেখবেন একটা বিল্ডিং ফাইলে 2-3টা রুম লইয়া একটা মাদ্রাসা বাড়া চলতে আছে। না ছেলেদের মানসিক বিকাশ হচ্ছে, ছেলেরা খেলাধুলার জায়গা পাচ্ছে। একটা রুমের ভিতরে 15-20টা ফলাফাইন রাখিয়া একজন হুজুরে রাখিয়া, হুজুরে মনে করছে এতান্ডির মাধ্যমে এতান্ডিও খাইলো, আমিও খাইলাম, বাসা ভাড়াটা হইলে মাদ্রাসা শেষ।
একটা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু লাগে। তো ওনাদের দেখলাম মাশাআল্লাহ সামনে খোলা জায়গা আছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে। কারণ মানুষের দুইটা বিকাশ হয়, একটা হলো মানসিক, আরেকটা হলো শারীরিক। মানসিক বিকাশ যেমন জরুরি, শারীরিক বিকাশও তেমন জরুরি। তা আল্লাহর খাস মেহেরবানি আপনাদের এই এলাকার মানুষের, আমি মাইকটা মজা পাচ্ছি না, ওই যে আওয়াজটা বাড়ি খাই আমার কাছে আইয়ে। হ্যাঁ, তো এটা তো ওইভাবেই সেট করবা তোমরা, আগেই তো চেক করবা মাইক কিভাবে আওয়াজ যেন না আসে আমার কানে। আমি যেটা কই এই যদি আমার কাছে আইয়ে তো আর আমি কথা কই আমি দিতাম। তোমার তো এই পর্যন্ত 2 বার কই আলাইছি না, অহন কো আড়াই তো না, আগের বার যেবলা কইতাম হেবলা চিন্তা করছো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওই আওয়াজটা কমা, বন্ধ করে দাও, আরো কমা, ওইখানে এখনো আসে, ওই যে আসে। তোমরা মাইক বান্ধ, হুজুর আইলে নিয়ার পরে ঠিক করবা। আগে কই থাকো তোমরা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। একটু মোবাইলগুলো সবাই নামাই রাখেন, এভাবে ধরে রাখেন না, মোবাইল ধরে রেখে ওয়াজ শোনা যায় না। আর আপনি এভাবে রেকর্ডও হবে না, এটা তো সাউন্ড সিস্টেম আপনার সাথে আমার নাই, তো এজন্য আপনি ইচ্ছে করলেও এটা রেকর্ড করতে পারবেন না। কথা বুঝেন নাই বুঝে না, একটা কথা একবারে বেশি 2 বার বলতে গেলেই তো আর ভালো লাগে না। দেবিদ্বারে তো আমি আর নতুন মানুষ না, আপনারাও আমারই চিনেন, আমিও আপনাদেরকে চিনি। আমি কি পছন্দ করি কি করি না এটা আপনারা জানেন। সুতরাং দয়া করে বিরক্ত করা যাবে না। মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। শুধু আমার দিকে তাকাই থাকবেন, হ্যাঁ, অন্য দিকে তাকাইয়েন না, এদিক সেদিক তাকাইয়েন না। আমি কি বলি নাই বসার জন্য যে কেউ দাঁড়াই থাকেন, এটাকে আমি বলি নাই একবার? আপনি এভাবে বসে থাকতে পারবেন? আমি আবার এদিকে তাকাইলি তো আপনি আবার দাঁড়াই যাবেন। হ্যাঁ, বাচ্চাটারে বসান, কথা বললেন না, বিরক্ত করেন না, মনোযোগের সাথে কিছু কথা শুনেন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 2টা অংশ দিয়েছেন। একটা দেহের ভিতরে, কথা বলো না, একটা হলো শরীর আর একটা হলো মন। মনের যেমন পরিশুদ্ধতা দরকার, এটাকে তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধতা। আর একটা হলো শারীরিক আপনার এই গঠন তৈরি করো। তো মানুষের মনটা খুব ভালো, কিন্তু সে প্যারালাইজড, অসুস্থ হয়ে পড়ে আছে। তো সে কি করবে? মসজিদে আজান পড়লেও যাইতে পারবে না, কারণ সে প্যারালাইজড, হাঁটতে পারে না। তার মন চায় আমি নামাজে যাইতে চাই মসজিদে, কিন্তু তার শরীর ভালো না, বিছনায় পড়ে আছে, তো সে ইচ্ছা করলেও যাইতে পারবে না। এজন্য 2টা জিনিসের খুব গুরুত্ব, মনেও চাইতে হবে, শরীরও দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সময় এমন যায় যে আপনারা যদি কেউ ইবাদতের কথা কয়, তখন আপনি মনে মনে চিন্তা করেন যে আমার কি আর বয়স তো বেশি হয়েছে, অহনে অক্কারে নামাজ রোজা ধরে লাউন লাগবো, বয়স আরও হোক না, আব্বায়ও তো নামাজ ধরছে আমার আরো পরে, তো এত তাড়াহুড়া কি, আমি কি আর অহনে মরে যাবো গা? তার ভিতরেই একটা চিন্তা আসে, তখন শরীরে দেয় কিন্তু মনটায় না করে। একটা সময় আপনি যখন বিছানায় পড়ে যাবেন, মনটায় চায়, শরীরে না করে, ঠিক কিনা কম? যে বেড়াটা বিছনাথ পড়ে রয়েছে, এবার কি কয় জানেন? কয় যে হুজুর যদি কিন্তু শরীরটা আবার কোনো মতো যদি মসজিদটা যাইতাম পারতাম, তো জ্যাবলা যাইতেন পারছেন, হ্যাবলা গেছেন না, ওহন যাইতেন পারবেন কেমনে? জ্যাবলা আপনি পারছেন, হ্যাবলা তো গেছেন না আপনি, অহন কইতাছেন কোনো মতো মসজিদটা যাইতাম পারলে। কে রে এই সময় না করছিল কারা? এই সময় তো সবাই বুঝাইছে, জানো অহনের সময়। এই ছেলে মোবাইলটা পকেটে নাও তো, কি করতেছো তুমি এখানে বসে বসে? তো শরীর এবং মনের সমন্বয়ে মানুষের তৈরি হয়, ইসলাম মুসলমান তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদের যে নবী পাঠিয়েছেন, এই নবীজির মাধ্যমে এই সকল মানুষের অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যেমন আপনি এই কৃষি কাজ করেন, আপনার কি অধিকার, এটাও নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনি ব্যবসা করেন, আপনার কি অধিকার, এইটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন।